जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 91। ভার সমর্পণ। দক্ষিণেশ্বরে শ্রী মায়ের আগমনের পর হইতে একটি বিষয় ক্রমেই স্ফুটতর হইয়া উঠিতেছিল। শিক্ষা, দীক্ষা, উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রী রামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। ষোড়শী পূজা উপলক্ষে আমরা দেবীর আবাহন হইতে দেখিয়াছি। শ্রীমা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগোপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই। আর সেই পূজা হইয়াছিল নিভৃতে নিশীথে। লোকে উহা শুনিয়া থাকিলেও উহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারে নাই। ইহার পর শ্রী মাকে স্বকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্তদিগকেও সেই বিষয়ে অবহিত করা আবশ্যক। তাই শ্রী রামকৃষ্ণের লীলাবসানের পূর্ববর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ক চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায়। মাতা ঠাকুরানীকে তিনি পূজা করিয়া, অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরূক রাখিতেছিলেন। স্বীয় সাধনার দ্বারা উজ্জীবিত ও অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রী মাকে শিখাইয়া এবং কি রূপ অধিকারীকে কীদৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া দিয়া তাহার গুরুশক্তিকে কার্যোন্মুখী করিতেছিলেন। অধিকন্তু বালক ও মহিলা দিগকে শ্রী মায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং ওই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষিপ্র রচনা করিতেছিলেন। ইহারই সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভার গ্রহণে আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন। আমরা অতঃপর এই সকল ঘটনারই আলোচনায় অগ্রসর হইব। এই আলোচনার পূর্বে একটি বিষয়ে আমাদিগকে বিশেষ সাবধান হইতে হইবে। আমরা যেন এই মহাভ্রমে পতিত না হই যে শুধু শ্রী রামকৃষ্ণের শিক্ষাগুণী শ্রী মা জগৎবরেণ্য হইয়াছেন। অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শত চেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের শতপ্রবৃত্ত সহযোগিতা। আমরা ক্রমে দেখিতে পাইব যে ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রী রামকৃষ্ণ তাহার বিকাশ উন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার এই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। শ্রীযুক্তা গোলাপ মাকে ঠাকুর একদিন বলিয়াছিলেন, ও অর্থাৎ শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময়ে বলিয়াছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আর ভাগিনীয় হৃদয়কে বলিয়াছিলেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। পাঠকের হয়তো স্মরণ আছে
বালিকাবধূর অঙ্গ হইতে ভূষণ অপসারণের পর শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রাদেবী বধূকে ক্রোড়ে তুলিয়া সজল নয়নে প্রবোধ বাক্যে বলিয়াছিলেন যে গদায় অতঃপর তাহাকে বিবিধ অলঙ্কারে সাজাইবে। জননীর সেই প্রতিশ্রুতি স্মরণ এবং দেবীর স্বরূপ হৃদয়ে ধারণ করিয়া শ্রীরামকৃষ্ণ এই সময়ে হৃদয়কে বলিয়াছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ পরিয়ে দে। শ্রীরামকৃষ্ণ তখন নিজে অসুস্থ, তবু হৃদয়কে 300 টাকা ব্যয়ে তাবিজ গড়াইয়া দিতে বলিলেন। কিন্তু কার্যত ওই জন্য 200 টাকা মাত্র খরচ হওয়ায় বাকি 100 টাকা শ্রীমাকে নগদ দেওয়া হইয়াছিল। পঞ্চবটিতে সাধনকালে ঠাকুর যখন সীতার দর্শন পান তখন লক্ষ্য করিয়াছিলেন যে তাহার হাতে ডায়মন্ড কাটা বালা আছে, তাই তিনি শ্রীমাকে ঐরূপ বালাও দেওয়াইয়াছিলেন। শ্রীযুক্তা যোগীনমা বলিয়াছেন, মা সে সময় নবতে সীতা ঠাকুরনের মতো থাকতেন। পরনে কস্তা পেড়ে চওড়া লাল শাড়ি, শীথে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠী হার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি, যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন। উৎস শ্রীরামকৃষ্ণ স্মৃতি 27-28 পৃষ্ঠা এবং শ্রীম কথা দ্রষ্টব্য। গহনা দিয়া সকৌতুকে বলিয়াছিলেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। সরলা আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যাদি শূন্যা শ্রীমাকে চিনিতে পারা সহজ নহে। তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাহার স্বরূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। তিনি জানিতেন যে ভোগ ঐশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি সম্যক উপলব্ধি করা আমাদের শক্তির বাহিরে। তাই তিনি শ্রীমা সম্বন্ধে রহস্যোচ্ছলে বলিতেন, ছাই চাপা বেড়াল। ভস্মাবৃত মার্জারের বর্ণ যেমন লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যায়, শ্রীমায়ের অন্তরের সৌন্দর্য তেমনি সাধারণের অজ্ঞাত। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রীমাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। একই মহাশক্তি, জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা। আর বিশ্ববিজয়ী আচার্য স্বামী বিবেকানন্দ লিখিয়াছেন, দাদা জ্যান্ত দুর্গা পূজা দেখাবো, তবে আমার নাম। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম দাদা, ওই যে বলেছি, ওখানেই আমার গোড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। এই সকল অমূল্য কথা পড়িতে পড়িতে চকিতে লেখনী রুদ্ধ হইয়া যায়। মনে ভয় আসে, এ কি অসাধ্য সাধনে অগ্রসর করিলে মা? মায়ের চরিত্রাঙ্কন কি আমাদের মতো অকৃতি ভক্তের সাধ্যায়ত্ত? তথাপি তাহারই শ্রীপাদপদ্ম স্মরণ করিয়া আরব্ধ কার্য সমাপ্ত করা ভিন্ন গত্যন্তর নাই।
শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে স্পষ্টত শ্রী মায়ের দেবীত্ব ঘোষণা করার পূর্বে কামারপুকুরেও ইহার ইঙ্গিত দিয়াছিলেন, কিন্তু অশিক্ষিত ও অমার্জিত বুদ্ধি গ্রামবাসিনীরা নিশ্চয়ই তাহা ধারণা করিতে পারে নাই। শ্রী মা তখন 14 বৎসর বয়স্কা কিশোরী। ঠাকুর যখন পল্লী রমণীদিগকে উপদেশ দিতেন, শ্রী মা সে সব শুনিতে শুনিতে মাঝে মাঝে ঘুমাইয়া পড়িতেন। অন্য মেয়েরা অমনি তাকে ঠেলিয়া তুলিতে চেষ্টা করিত এবং বলিত, এমন কথাগুলি শুনলে না, ঘুমিয়ে পড়ল। ঠাকুর বলিতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমুচ্ছে? এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। মেয়েরা পরে শ্রী মাকে ইহা বলিয়াছিল। ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এইরূপ আভাস দিয়াছিলেন যে শ্রী মায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ঈদৃশ উচ্চ তত্ত্ব কর্ণগোচর হইলে মায়া অবলম্বনে স্বকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে। যাহা হোক, প্রক্রান্ত বিষয়ের উপলব্ধির জন্য শ্রী মায়ের দেবীত্বের এইটুকু পরিচয়ই আপাতত যথেষ্ট। অতঃপর আমরা এই চরিত্র আলোচনায় যতই অগ্রসর হইব, ততই দেখিতে পাইব যে বিবিধ ক্ষেত্রে বিচিত্র ভঙ্গিতে তাহার চরিত্রের বিকাশ হইয়া থাকিলেও ইহার অনন্য সাধারণ পরিপূর্তি একটা বিশেষ ক্ষেত্রে হইয়াছিল। তিনি দেবী হইলেও তাহার লীলার এই অংশে জগৎবাসী তাহাকে পাইয়াছিল জননী রূপে। ভারতের অধ্যাত্ম ইতিহাসে ইহা এক গুরুত্বপূর্ণ ব্যাপার। শ্রী রাম পূর্ব তাপনী উপনিষদে 7ম শ্লোক উক্ত হইয়াছে, উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণ রূপকল্পনা। উপাসক দিগের প্রয়োজন নির্বাহের জন্য নির্গুণ নিরাকার ব্রহ্ম রূপ পরিগ্রহ করিয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 4/11 আছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে ভক্ত যে রূপে আমার স্মরণ লইয়া থাকে, আমি সেরূপ ভাব অবলম্বনেই তাহার অভীষ্ট পূর্ণ করি। শ্রী চণ্ডীতেও 12/36 ঋষি বলিতেছেন, এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভূয় কুরুতে ভূপ জগত পরিপালনম। হে রাজন, সেই ভগবতী জন্মাদিশূন্য হইলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হইয়া জগতের পরিপালন করেন। তাই অতি প্রাচীন কাল হইতেই এদেশে দেবীর বিবিধ বিগ্রহ বা প্রতীক প্রচলিত আছে ও পূজিত হইতেছে। দেবীর স্তব স্তুতিতেও অসংখ্য। দেবীকে আমরা পাইয়াছি বিবিধ রূপে, বিবিধ ভাবে। তিনি লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা, চণ্ডী, দুর্গা ইত্যাদি। তিনি ধনদাত্রী, বিদ্যাদাত্রী, নিরাময় কর্ত্রী, ত্রাণকারিণী, অসুর সংহারিণী। চণ্ডীতে তাহাকে সমস্ত বিদ্যারূপিণী ও সমস্ত নারী রূপিণী বলা হইয়াছে। তুষ্ট হইয়া তিনি ভক্তি মুক্তি প্রদান করেন, আবার রুষ্ট হইয়া তিনি অধর্মিক অনাচারীর দণ্ড বিধান করেন। নারী রূপে, শক্তি রূপে, দেবী রূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল হইতেই তাহার পূজা করিয়া আসিতেছি। রামপ্রসাদ, কমলাকান্ত ও রাজা রামকৃষ্ণ প্রভৃতির ভক্তিতে মুগ্ধ তিনিই আবার স্বর্গের ঐশ্বর্য ছাড়িয়া মর্তের কুটিরে পদার্পণ করেন। এমনকি তিনি ভক্তের ভাঙা বেড়া বাঁধিয়া দিয়া যান। কন্যা বেশে, জননী বেশে তিনি শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন।
স্বর্গের দেবীর সঙ্গে বাঙালি এমনই করিয়া আত্মীয়তা পাতাইয়েছে, কিন্তু দেবী তবু দেবী থাকিয়া গেলেন। মানুষের মতো মানুষের শরীরে তখনও বিগ্রহ পরিগ্রহ করিলেন না। শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই। দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্তমাংসের দেহ বিশিষ্টা শ্রী রামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রী মা। ওম শান্তি শান্তি।